দাঁড়ান, ওনাকে কোথাও নিয়ে যাবেন না, উনি কিচ্ছু করেননি। আজ না করছেন কেন? আপনি তো এটাই চেয়েছিলেন যে আমি শাস্তি পাই, তাহলে আজ না করছেন কেন? আপনার ইচ্ছে পূরণ হচ্ছে না? আমি কিছুতেই আপনাকে দোষী মনে করতে পারছি না ঋদ্ধিমান বাবু। আমি আপনাকে অনেক কথা বলেছি, অনেক অনেক কিছু বলেছি, কিন্তু তবু মন থেকে কিছুতেই মানতে পারছি না আপনি দোষী। কিন্তু এটা তো সত্যিই করি। আমি আপনার যেটুকু অপরাধী, শাস্তি তো আমার পেতেই হবে। অশোক ভট্টাচার্যের খুনের দায় ঋদ্ধিমান সিংহ রায়কে ফাঁসির সাজা শোনানো হলো। না, না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। অশোক ভট্টাচার্যের খুনের দায় ঋদ্ধিমান সিংহ রায়কে ফাঁসির সাজা শোনানো হলো। না, এরকম একটা স্বপ্ন আমি কেন দেখলাম? সব কিছু জানা সত্ত্বেও, সব প্রমাণ থাকা সত্ত্বেও আমি ঋদ্ধিমান বাবুকে কিছুতেই অপরাধী বলে মানতে পারছি না। কেন? আমার মন আপনাকে দোষী কিছুতেই মানতে চাইছে না ঋদ্ধিমান বাবু। কেন? কাকুমণি আর পিসিমণি এটা কি বলছে? অ্যাক্সিডেন্টের ঘটনাটা সাজানো হয়েছে মানে কোন সত্যিটা আমি জানি না। কি লুকানো হচ্ছে? তার মানে সত্যি যে আমার কাছ থেকে কিছু আড়াল করা হয়েছে, আর এর মানে হলো হরি যা বলছিলেন সেটা সম্পূর্ণ মিথ্যে নয়। না না, আমার কনফিউজ থাকলে চলবে না, আমার সত্যিটা খুঁজে বের করতেই হবে। অ্যাক্সিডেন্টের ঘটনা সাজানো হচ্ছে মানে কোনটা আমার কাছ থেকে আড়াল করা হচ্ছে? কালকের মধ্যেই আমি সত্যিটা খুঁজে বের করব। এই যে স্যার, অনেক কষ্ট করে পুরনো রেজিস্টারের কপি থেকে কম্পিউটার থেকে বের করে নিয়েছি। এটা যে ইয়ার আর মান্থের আমি রেকর্ড চেয়েছিলাম সেগুলো সব এখানে আছে তো? হ্যাঁ স্যার, এতে সবটাই আছে। থ্যাংক ইউ সো মাচ। আসলে কার কাছ থেকে এটা পাবো আমি জানতাম না, এটা খুব দরকার ছিল, তাই তোমাকে এই হসপিটালে এসে ডিস্টার্ব করতে হলো। সো সরি। আপনি আমার বাবার মৃত্যুর পর আমাকে আর আমার মাকে যেভাবে সাহায্য করেছেন, আমাদের দুর্দিনে যেভাবে আপনি আমাদের পাশে দাঁড়িয়েছেন, আর এই আপনার দুর্দিনে আমরা আপনার পাশে দাঁড়াবো না? থ্যাংক ইউ। এই যে স্যার, এই আপনি যে ডেটের কথা বলেছিলেন না, তার ডিটেলস সমস্তটা এখানটা রয়েছে। কোন পেশেন্ট কখন অ্যাডমিট হয়েছে, কোন পেশেন্ট কখন রিলিজ হয়েছে, সমস্তটা আলাদা আলাদা কলামে আছে, দেখে নিন। বনি, হ্যাঁ এই তো এখানে রেখে দিলাম। আমার তো তোদের বেশি কিছু দেওয়ার ক্ষমতা নেই, তবে মন ভরে আশীর্বাদ করছি তোদের সব স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, উদ্দেশ্য
মনে মনে করা সব প্রতিজ্ঞা সব যেন পূরণ হয়। যাই হোক, এতদিন বাদে বোনেদের কাছ থেকে ভাইফোঁটা নিলাম, একটা কিছু গিফট তো তোদের দিতেই হবে। বল তোদের কি চাই বল। আমাদের কিচ্ছু লাগবে না দাদা ভাই, আজকের দিনে তোকে ফোঁটা দিতে পারলাম এটাই যথেষ্ট। দূর, তাই আবার হয় নাকি? এতগুলো বছর পর আমরা আবার সমস্ত ভাই বোনেরা একসাথে আছি ভাইফোঁটার দিনে। সবাই কোথায় আছে দাদা? বড়দি তো ফোঁটা দেবে না বলেই দিয়েছে। খুব ভালো হয়েছে, আসতে হবে না। এমনিতেও আমি ওর থেকে ফোঁটা নিতাম না। যে আমার বাবার খুনিকে সমর্থন করে তার থেকে ফোঁটা নেওয়ার কোনো প্রয়োজন আমার নেই। আমার এই দুই বোনের কাছ থেকে ফোঁটা পেলেই যথেষ্ট। যে ছেলের একদিন কোনো দেখা ছিল না, স্বার্থপরের মতো যে বাড়ির বাইরে বাইরে থাকতো, তার হঠাৎ বোনেদের জন্য দরদ একেবারে উতলে উঠেছে। আজ খুব খড়ি খড়ি করছিস। কোথায় ছিলিস রে তুই তখন, যখন এই খড়ির কাঁধে একা সংসার চালানোর দায়িত্ব ছিল? কোথায় ছিলিস খড়িকে যখন দোকানে বসতে হতো? আজ বলছিস এই বাড়িটা তোর বাবা তৈরি করেছে, তাই এই বাড়ির ওপর তোর অধিকার আছে, তাই তুই এই বাড়ির ভাগ চাইতে এসেছিস। কোথায় ছিলিস যখন এই বাড়ির মেরামতির কাজ হচ্ছিল? তখন তো তোর টিকিটটিও দেখা যায়নি। আমাদের অভাবের সময় তোকে তো খুঁজেও পাওয়া যেত না রে। হ্যাঁ হ্যাঁ, আমি ছিলাম না কাকিমা। আমি এই পরিবারের পাশে থাকতে পারিনি। আমি নিজেকে গুটিয়ে নিয়েছিলাম, আর সেটা আমার ভুল হয়েছে। তাই জন্যই আজকে আমি ফিরে এসেছি। আমার বোনেদের যখন আমাকে সব থেকে বেশি দরকার, যখন তোমরা কেউ ওর পাশে নেই, তখন ওর পাশে থেকে ওর শক্তি হতে আমি এসেছি। আর আমি কোথাও যাব না, কাউকে ভয় পেয়ে পিছিয়েও যাব না। ভুল করছিস অমিত, ভুল করছিস। এই করে করে তুই কিন্তু তোর বোনের সর্বনাশ করছিস। তুই যদি সত্যি সত্যি তোর বোনকে ভালোবাসতিস না, তাহলে বোনকে এইসব পরামর্শ দিতিস না, বোনের সংসার ভাঙার কথা চিন্তা করতিস না, বোনেদের সত্যি সত্যি পাশে থাকতিস। আমিও তোকে বলে রাখলুম, তোর এই জেদের ফল যদি আমার মেয়েদের ভুগতে হয়, যদি আমার মেয়েদের সারা জীবন কষ্ট পেতে হয়, আমিও কিন্তু তোকে ছাড়বো না বলে দিলুম। মা, এই যে জল মিষ্টি সব চলে এসেছে। এই তো, থ্যাংক ইউ। ওয়েলকাম। দাদাভাই কোথায় বলতো? সে সকাল থেকে একবারও দাদাভাইকে দেখতে পাইনি। দাদাভাইকে এবার ফোঁটাও নেবে না? কি যে বলিস না তোরা, ঋদ্ধি তোদের কাছ থেকে ফোঁটা নেবে না? হ্যাঁ, হতে পারে একটু আপসেট, কিন্তু তোদের কথা ভেবে ফোঁটাও ঠিক নিতে আসবে। একটু ওয়েট কর। আসলে মন খারাপ করে আমার মনে হয় ঘরে বসে আছে। জানা, ওকে গিয়ে ডেকে নিয়ে আয়। আর এমনি তো তিথির সময় হয়ে গেছে, ভাইফোঁটা শুরু করতে হবে। আমি ডেকে আনছি। না না থাক, ওকে ডাকার দরকার নেই, ও ঠিক চলে আসবে। তোরা তো জানিস ঋদ্ধি আজকের দিনটা কোনোদিন ভোলে না। ছোট মামুর ফোঁটা নিতে নিতে ও ঠিক চলে আসবে। তোমার ছোট মামু কোথায়? তার বাবা কোথায়? এই তো এসে গেছি। এই তো। কখনো লেট করি বল? দেখি ও এই দিভাই, তোর মনে আছে ছোটবেলায় আমরা ভাইফোঁটার দিনে কিরকম ছটপট করতাম? ছোটদা, সেই জানিস সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে পড়তাম আর কতক্ষণে জ্বালাতন করতাম যে ঘুম থেকে দাদাদের সব তুলে দেব। কি আনন্দ না দিনগুলো আমাদের কাটতো না? এখন সেসব আনন্দ, মজা, হাসি ঠাট্টা কোথায়? ঠিক বলেছিস। আসলে বড় হয়ে গেলে না ছোটবেলার টানগুলো আর আগের মতো থাকে না। এ দেখ না, বড়দা ফোঁটাতে তো বিশ্বাস করে না। বাড়িতে আছে কিনা তাও জানি না, কখন থাকে কখন থাকে না। আচ্ছা, তখন থেকে তো অনেক কথা বলে যাচ্ছিস। আমি যে ছোটবেলায় টাইমে এসে কখন তোরা ফোঁটা দিবি সেটা নেওয়ার জন্য বসতাম, কই সেটা তো বলছিস না। আমার এই এত ডেডিকেশন, সে ব্যাপারে কিছু বলছিস না? বল, সেটা বল অন্তত। হ্যাঁ,
সে তো বটেই। তোর তো ভাইফোঁটা সব থেকে বেশি উৎসাহ ভাই। 1 নম্বর হচ্ছে তুই খালি পেটে থাকতে পারিস না, তুই তাই জন্য সবার আগে ফোঁটা নিবি। আর ফোঁটাটা তো টার্সিয়ারি, ওটা তো কোনো ব্যাপারই না, আসল উদ্দেশ্য তো ওই যে দেখ। তবে দি ভাই সব থেকে সিনসিয়ারলি ফোঁটা নিতে আর সব থেকে ভালো গিফটটা কিন্তু আমাদের মেজদাই দিত, তাই না বল? চলো 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 পাল্টাই।